আমেরিকাতে এন্ট্রিতে যে রেস্ট্রিকশনটা দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটা ইনজাস্টিস, এ কাইন্ড অফ ইনজাস্টিস, এবং আমি এটাতে অবাকও হয়েছি। আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে। আমি এটা মেনে নিলাম না, কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেকে অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পায়নি। আমার এই ভাইকে যখন তাকে নিষ্কৃতি দেওয়া হয় ওই অভিযোগে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ছিল, এ কথাটা কিন্তু লেখা আছে। এটা তো হলো গ্যাজেট হয়েছে, সবাই জানেন। সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যেই জিনিসটা আনা হয়েছে আমি সেখানে ইনফ্লুয়েন্স করেছি, আমি ইনফ্লুয়েন্স করে তাকে হলো যে আইনের বাইরে হলো আসার জন্য আমি করেছি, এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো কেউ যদি প্রমাণ দিতে পারে আমি এটার কনসিকুয়েন্স মাথা পেতে নেব। আমি উইথ কনফিডেন্স আমি বলছি, আমি ডিজিবিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি। বলা যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে, আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে, ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি তো ক্ষতির কিছু দেখি না। হ্যাঁ, ক্ষতি হলো মনোকষ্ট, ক্ষতিটা হলো মনোকষ্ট একটু হলো যে ইয়েতে লাগছে। কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কী একটা থাকবে? দুনিয়াটা অনেক বড়। নেয়ার যেটা হলো আমার কোনো ছেলে মেয়েও থাকে না, আমার স্ত্রীও থাকে না, আমিও থাকি না।